মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল। ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের। তখন থেকেই ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি, বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তরই ইহুদি হোক না কেন। তারা ছিল এতটাই ধূর্ত যে ইউরোপ নিজেদের দেশে তাদেরকে না রেখে গুছিয়ে দেয় মধ্যপ্রাচ্যে। ১৯১৭ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। তখনই ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সাহায্য করার। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে ৬৭ শব্দের একটি চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রথচাইল্ডকে, যা বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। সংকট নতুন রূপ নেয় যখন ব্রিটেনকে দায়িত্ব দেওয়া হয় ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার। যুক্তি ছিল, ইহুদিরা মনে করে এই অঞ্চল তাদের পূর্বপুরুষদের দেশ, কিন্তু আরবরাও দাবি করে এই ভূমি তাদের, এবং ইহুদিদের জন্য সেখানে রাষ্ট্র গঠনের চেষ্টার তারা বিরোধিতা করে। সমাধানে হাজির হয় জাতিসংঘ। সংস্থাটি এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে দুই টুকরো করে দুটি পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের কথা বলে। একই সঙ্গে এটাও ঠিক করা হয় যে জেরুজালেম থাকবে একটি আন্তর্জাতিক নগরী। ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নেন, কিন্তু আরব নেতারা প্রত্যাখ্যান করেন। সমস্যার কোনো সমাধান পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ১৯৪৮ সালে ব্রিটিশরা ফিলিস্তিন ছাড়ে। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এরপরই আসে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা। শুরু হয় যুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের নাগরিকদের এক ধরনের পরাজয় ঘটে, কারণ ইসরায়েল ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল দখল করে নেয়। এর বড় একটা কারণ ছিল ইহুদিদের বিচক্ষণ নেতৃত্ব, আর ওইদিকে আরব বিশ্ব ছিল নেতৃত্ব শূন্য। সেই যে যুদ্ধ শুরু, তা আর কোনোদিনই শেষ হয়নি, বরং থেমে থেমে চলতে থাকে। গত ৭৫ বছরে ৪টি আরব ইসরায়েল যুদ্ধের প্রতিটিতে আরবরা পরাজিত হয়েছে, আর ফিলিস্তিনিরা নিজ ভূমে ক্রমে কোণঠাসা হয়েছে। তবে রাষ্ট্র হিসেবে ইসরায়েল ৭.৫ দশক ধরে বিকশিত হয়ে চলেছে, আর অন্যদিকে ফিলিস্তিনরা টিকে আছে নিজস্ব প্রতিরোধ সংগ্রাম আর কিছু সীমিত বৈশ্বিক সহায়তায়। শেষ হচ্ছে না তাদের নাকবার।